মধ্যেই সংক্ষিপ্ত হলেও ভোটার তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং সিপিএম। আর অন্যদিকে পাহাড়ের কয়েকটা আসন বাদ দিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত কেন্দ্রেই প্রার্থীদের যে নাম সেটা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তিনটে দলের এখনো পর্যন্ত ঘোষিত প্রার্থীরা নেমে গিয়েছেন ময়দানে। কোথাও কোথাও একটু আগে বেড়ে বেশ কিছু প্রার্থী আবার দেয়াল লিখনের কাজটাও শুরু করে দিয়েছেন সমান তালে। একেবারে নির্বাচনী যে উত্তাপ, সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে একেবারে সুন্দরবন সমুদ্রে। এই পাহাড় থেকে সমুদ্র এখন একটা ভীষণ রকম নির্বাচনী উত্তাপ। যদিও মার্চ মাসের একটা মাঝামাঝি সময়, যে সময় নির্বাচন হবে সেই সময়ের প্রকৃতির যে উত্তাপ, সেই উত্তাপকে হয়তো ছাড়িয়ে যেতে পারে নির্বাচনী উত্তাপ। কারণ আমাদের এই রাজ্যে যে নির্বাচন হয় সেটা সাধারণত ঠিক এই গরমের সময় নির্বাচন হয়, এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে নির্বাচনী উত্তাপে চাপা পড়ে যায় প্রকৃতির উত্তাপ। সে যাই হোক, এ বিষয়ে আর কথা বাড়াবো না। যে কথায় আপনাদের কাছে নিয়ে আসা তা হলো যে এই যে নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তার সঙ্গে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যাদের হাতে, তারা হচ্ছে সে কেন্দ্রীয় বাহিনী। এবারই প্রথম নির্বাচন কমিশন একটু কড়া ধাঁচের দাওয়াই দিয়েই 2026-এর নির্বাচনটাকে তারা পরিচালনা করতে চাইছেন। কেন্দ্রীয় বাহিনী যে আমরা ইতিপূর্বে দেখিনি এমনটা নয়, অতীতে যে দেখিনি এমনটা নয়। একটা সময় 2009 সম্ভবত লোকসভা নির্বাচনে আমরা কেন্দ্রীয় বাহিনীকে দেখেছি, তাদের পারফরমেন্স দেখেছি। যেভাবে চোখে চোখ রেখে, মুখের উপরে মুখ রেখে তারা সেই সময় পরিস্থিতি সামাল দিয়েছেন, সেই দৃশ্য সারা পশ্চিম বাংলার লোকের মুখে মুখে দীর্ঘদিন আলোচিত হয়েছে। দুর্দণ্ড প্রতাপ নেতা, তার সঙ্গে একেবারে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন সিআরপিএফের জওয়ান থেকে একেবারে প্রধান কর্তা। যে টাইপ বিষয়টা আমরা দেখেছিলাম 2009 লোকসভা নির্বাচনে, তারপরেও বেশ কয়েকটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়। 2011, 2016, 2021 তিনটে বিধানসভায় আমরা দেখেছি এই কেন্দ্রীয় বাহিনীকে, কিন্তু সেই ফর্মে তাদেরকে দেখা যায়নি যেমনটা আমরা 2009 সালে দেখেছিলাম লোকসভা নির্বাচনে। আবার এর মাঝে যে লোকসভাগুলো হয়েছে, সেই লোকসভাগুলোতেও কেন্দ্রীয় বাহিনী তারাও এসেছে। এমন অনেক সময় দেখা গিয়েছে এই সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে যে জওয়ানরা রয়েছেন তারা সময় কাটাতে ইতিউতি তারা ঘুরতেও শুরু করেছেন। কোথাও তীর্থস্থানে গিয়েছেন, কোথাও আবার দেখার জায়গা সেখানেও গিয়েছেন, টুরিস্টের সঙ্গে তারা মিশেও গিয়েছেন। আবার এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে স্থানীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিধানসভা এলাকায় কার্যত তাদেরকে কন্ট্রোলে নিয়ে নেন। তাদের খাওয়া দাওয়া, থাকা, তাদের স্বাচ্ছন্দ্য, তাদেরকে খুব কাছে টেনে নিয়েছেন। তার ফলে নির্বাচনের যে স্বচ্ছতা, নির্বাচনের কেন্দ্রীয় বাহিনী যে নিরপেক্ষতা, সেটা অনেক সময় প্রতিফলিত হয়নি, এমন অভিযোগ এই পশ্চিম বাংলা থেকেই উঠেছে। আবার কখনো কখনো এমন অভিযোগও উঠেছে যে স্থানীয় পুলিশ কর্তাদের নির্দেশে সম্পূর্ণভাবে চলেছে এই কেন্দ্রীয় বাহিনী। যে কারণে এবারের যে ইলেকশন 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে ইলেকশন কমিশন এমন কিছু বিধি নিষেধ আরোপ করেছেন, মনে হচ্ছে একটা কড়া দাওয়াই তারা দিতে চাইছেন, অন্তত নির্বাচনী যে প্রক্রিয়া এটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য।
কিন্তু বাংলা একটা কথা আছে জানেন তো, যে যত গর্জায় তত বর্ষায় না। এখন এটাই দেখার যে যেভাবে নির্বাচন কমিশন গর্জাচ্ছে, আসলে কি শেষ দিন পর্যন্ত এই গর্জনটা আমরা দেখতে পাবো? বর্ষণটা কি আমরা দেখতে পাবো, নাকি এটা শুধু ফাঁকা বজ্র আটুরি ফসকা গেরো? এই নির্বাচন চলাকালীন সময়ের মধ্যে আপনারা যেরকম দেখবেন, আমরাও আমাদের চোখও খুঁজে বেড়াবে যে এই কেন্দ্রীয় বাহিনী কেমন করে কাজটা তারা করছেন। ইতিমধ্যে অনেক থানার পুলিশ কর্তাদের দেখছি, আধিকারিকদের দেখছি, তারা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় তারা রুট মার্চ করছেন যাতে করে এলাকার মানুষের সঙ্গে একটা পরিচয় করিয়ে দেওয়া যায়। মানে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনীকে এলাকা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া, আবার একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আওতায় থাকবে এই নির্বাচন, এমনটাও একটা ছবি চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু ইতিপূর্বে আমরা যেরকম দেখেছি যে এই কেন্দ্রীয় বাহিনী একেবারে প্রচারের শীর্ষে থাকলেও তাদের বিরুদ্ধেও কিন্তু কম অভিযোগ নেই। কিন্তু এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত যাভাবে তারা প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে চাইছে, তাতে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এবার একটা কড়া দাওয়াই তারা দেবেন। তার আকার ইঙ্গিতটাই এখন থেকে একেবারে পরিষ্কার। এই রাজ্যের মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, এখন শোনা যাচ্ছে যে একাধিক জেলার যারা সর্বময় কর্তা, সেরকম ডিএমএফ এসপিদেরও এরকম ট্রান্সফার করা হতে পারে, যদিও সেটা খবর। কিন্তু খবরের মধ্যে যে খবরটা রয়ে গেল তা হলো এই নির্বাচন পরিচালনা করবার জন্য ইলেকশন কমিশন তারা সর্বতোভাবে চাইছে যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে। এখন এই নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না সেটা সময় বলবে। কিন্তু এই যে সাজো রব, এই রবটা দেখে মনে হচ্ছে যে এবারের নির্বাচনটা একটু অন্য আঙ্গিকে তারা পরিচালনা করতে চাইছে। নাহলে একটা রাজ্যের মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, কলকাতা পুলিশের কমিশনার, হাওড়া পুলিশের কমিশনার, এরকম একাধিক জায়গায় বদলটা হয়ে গিয়েছে। মানে নির্বাচন কমিশনের বিধি নিষেধ এগুলো না মেনে চললে পারেই তাদের ঘাড়ে কোপটা পড়বে, এমনটা একটা বার্তা ইতিমধ্যেই তারা দিয়ে দিয়েছেন। এবং আগামী দিনে কোন জেলার এসপি, কোন জেলার ডিএম তাকেও সরিয়ে দেওয়া হবে, এটা একটা দুশ্চিন্তাও আছে। আমরা আশা করব যে এরকম কোনো ঘটনা না ঘটুক, কিন্তু নির্বাচন সর্বোপরি নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন যদি পরিচালিত হয়, সেই ক্ষেত্রে আর যেই হোক না কেন এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ভোটার যারা এই নির্বাচনকে প্রহসন মনে করেন, যারা এই নির্বাচনকে মনে করেন যে সেখানে মানুষের রায় প্রতিফলিত হয়নি, অন্তত তাদের কাছে তারা একটা সম্মানজনক জায়গায় থাকতে পারবে। কারণ বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা, এরকম একাধিক অভিযোগ থাকে। আবার এমন অভিযোগও থাকে যে যেখানে এই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনাগুলো কিন্তু ঘটতেও থাকে। তাহলে এবারে নির্বাচনটাকে একটু অন্য অঙ্গিকে হবে। তার যে এক্সাম্পলগুলো, তার যে উদাহরণগুলো ইতিমধ্যে আমাদের চোখের সামনে এসেছে, আগামী দিনটাও কীরকম হয় সেটাও আমাদের নজরে থাকবে। আপনারাও দেখতে থাকুন, আমরাও নজর রাখছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।